17 দিন পর উদ্ধার হওয়া রেশমার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে 7 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে রেশমার অবস্থানের সংবাদ সম্মেলনে এসব কথা জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। আর রেশমাকে জীবিত ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। এক মৃত্যুঞ্জয়ের গল্প, শ্বাসরুদ্ধকর কিছু সময়, দোয়া প্রার্থনায় মগ্ন সমগ্র বাংলাদেশ। শুধুই অপেক্ষা রেশমাকে জীবিত উদ্ধারে। অবশেষে সব আশঙ্কা বিপদকে পাশ কাটিয়ে পৃথিবীর আলোতে ফিরে আসেন রেশমা বেগম। উদ্ধারের পর শত যন্ত্রণার মধ্যেও ঠোঁটের কোণের হাসিতে জানিয়ে দেন ভালো আছেন। কৃতজ্ঞতা জানান উদ্ধার কর্মীদের প্রতি। অনেক জীবনজয়ী যোদ্ধার মতো রেশমা আবারও প্রমাণ করল জীবন সত্যি অপ্রতিরোধ্য, জীবনের জয় অনিবার্য। প্রাণপণ লড়াইয়ে উদ্ধারের পর রেশমা এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার বিকেলে রেশমার শারীরিক অবস্থা নিয়ে সাভার সিএমএইচ এর সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয় সুস্থ আছেন রেশমা। গঠন করা হয়েছে মেডিকেল টিম। রেশমা ভালো আছে। রেশমাকে নিয়ে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষা করি। রেশমা একদিন সুস্থ হবে এবং আপনাদের সামনে আমার মতো এরকম চেয়ারে বসে তার দীর্ঘ 17 দিনের অভিজ্ঞতা সহ অনেক বিষয় আমার চেয়ে অনেক সুন্দর করে বলবে। স্বজনরা জানালেন রেশমাকে জীবিত ফিরে পাওয়াই তাদের অনেক বড় পাওয়া। আল্লাহ শেষ পর্যন্ত একজন যেন এখানে জীবিত বের হয়, সেটা যে আমাদের রেশমাই হবে এটা আসলে কল্পনা করতে পারিনি। এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের জন্য। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আসলে সবার দোয়া, অনেক অনেক শুকরিয়া। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাশিগাড়ি গ্রাম এখন মানুষের পদচারণায় মুখরিত। সাভার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া রেশমার বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। এলাকার মানুষ রেশমার সুস্থতা ও উদ্ধারকারীদের জন্য দোয়া করেন। বিতরণ করা হয় মিষ্টি। এ সময় রেশমার প্রতিবেশী শত শত নারী পুরুষ ছাড়াও এলাকার সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।